Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. My dear students of class 8, how are you? I hope all of you are fine. Alhamdulillah. I am also fine by the grace of Almighty Allah. Dear students, welcome to my Facebook live class of Hashmatuddin High School. I am Suraya Yasmin, Assistant Head Teacher, Hashmatuddin High School, Kishorganj Sodor. Dear students, in the last class we discussed Unit 7, Lesson 3. Today I am going to discuss Unit 7, Lesson 4, page number 85. So dear students, take your textbook, open page number 85. Dear students, look at the screen. Let us visit the text. Unit 7, Lesson 4, River Gypsies in Bangladesh, Part 2. Dear students, look at the screen. Now I am playing a video. Just look at the screen. Dear students, what do you mean by the video? This is River Gypsy. So, let's discuss. First, you can see there are some keywords. I will discuss you. First word, authority. Authority means in Bangla, Kortipokho. Forefathers. Forefathers means in Bangla, Purbopurush. Inherited, Uttoradhikar Sutre Prapto. Traditionally, ঐতিহ্যগত ভাবে. Overnight, রাতারাতি. Customer, খরিদ্দার. Hence, ফলে. আরবান, শহর. থ্রেট, ভয় দেখানো. প্রিভিয়াস, পূর্ববর্তী. Now, dear students, let's discuss section B. Look at the section B in your textbook. I will read the passage in front of you. You will listen attentively. Dear students, I read the passage. In Bengali, words meaning. River gypsies in Bangladesh. River gypsies means নদী যাযাবর, যারা নদীতে থাকে, যাদের জন্ম, সারা জীবন, মৃত্যু সবই নদীতে. নদীতে নৌকা চলে আর নৌকার মধ্যেই যাদের বাসস্থান. দেয়ার রিভার জিপসি. রিভার জিপসিস ইন বাংলাদেশ. বাংলাদেশের নদী যাযাবরেরা আর হ্যাভিং ভেরিয়াস প্রবলেমস. তাদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে. ফার্স্ট, প্রথমত, বাংলাদেশ ইজ আরবানাইজিং. বাংলাদেশ নগরায়ন হচ্ছে ভেরি র্যাপিডলি, খুব দ্রুত. জিপসি পিপুল, যাযাবর লোকজন, আর লুজিং, হারাচ্ছে
দেয়ার কাস্টমার্স তাদের ক্রেতাগণকে ইন আরবান পপুলেশন শহরের বা নগরের লোকজনের মধ্যে। হ্যান্স ফলে দেয়ার ইনকাম ইজ থ্রেটেন্ড তাদের আয় সংকুচিত হচ্ছে বা হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। সেকেন্ডলি দ্বিতীয়ত 24,000 কিলোমিটার্স অফ previous waterways has shrunk into only 6,000 kilometers in the country in dry seasons. Hence, ফলে their income তাদের আয় is threatened হুমকির সম্মুখীন। সেকেন্ডলি দ্বিতীয়ত 24,000 কিলোমিটার্স 24,000 কিলোমিটার অফ প্রিভিয়াস ওয়াটারওয়েজ পূর্বের জলপথ হ্যাজ শ্রাঙ্ক সংকুচিত হয়ে ইন্টু অনলি 6,000 কিলোমিটার্স কেবল 6,000 কিলোমিটারে চলে আসছে ইন দ্য কান্ট্রি আমাদের দেশে ইন ড্রাই সিজন শুষ্ক মৌসুমে। সায়েন্টিস্ট বৈজ্ঞানিকগণ বিলিভ দ্যাট বিশ্বাস করে যে বাংলাদেশ হবে ওয়ার্স্ট এফেক্টেড ভয়াবহ ক্ষতির সম্মুখীন বাই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের দ্বারা। দ্য আনপ্রেডিক্টেবল রেইন অপ্রত্যাশিত বৃষ্টি অ্যান্ড ড্রাইং আউট অফ রিভার্স এবং শুকিয়ে যাওয়া নদী হ্যাভ মেড তৈরি করেছে বুট মুভমেন্ট নৌকা চলাচলকে হেভিলি রেস্ট্রিক্টেড সীমিত করে দিয়েছে। থার্ডলি তৃতীয়ত মেনি রিভার জিপসিস অনেক নদী যাযাবরেরা আর চেঞ্জিং পরিবর্তন করছে দেয়ার লাইফস্টাইল তাদের জীবন চলার পদ্ধতিকে। ইন দ্য কনটেক্সট অফ চেঞ্জড রিয়েলিটি বাস্তবতার পরিবর্তনের প্রেক্ষিতে দেয়ার থিঙ্কিং তারা ভাবছে অফ লিভিং পার্মানেন্টলি বসবাস করতে স্থায়ীভাবে অন ল্যান্ড স্থলপথে। দ্য অথরিটি ফিলস দ্যাট কর্তৃপক্ষ চিন্তা করছে যে রিভার জিপসিস নদী যাযাবরদের নিড প্রয়োজন হেল্প সাহায্যের টু সার্ভিভ টিকে থাকতে ইন দ্য মেন স্ট্রিম পপুলেশন মূল ধারার লোকজনের সাথে। দেয়ারফোর অতএব দ্য গভর্নমেন্ট হ্যাজ অফারিং ভোটিং রাইটস সরকার দিচ্ছে তাদেরকে ভোটের সুবিধা, পার্মানেন্ট হাউজিং স্থায়ীভাবে বাসস্থান তৈরির, অ্যান্ড ব্যাংক লোন ফ্যাসিলিটিস এবং ব্যাংক থেকে লোন আনার সুবিধা। হাউএভার যাই হোক চেঞ্জ ডো নট কাম ওভারনাইট পরিবর্তন রাতারাতি আসে না। ট্রেডিশনালি ঐতিহ্যগতভাবে রিভার জিপসিস নদী যাযাবরেরা আর ইউজড অভ্যস্ত টু ওয়াটার লাইফ পানিতে জীবনযাপন করে তারা অভ্যস্ত। দে হ্যাভ ইনহেরিটেড তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছে ফ্রম দেয়ার ফোরফাদার্স তাদের পিতাগণের কাছ থেকে বা উত্তরসূরি দাদা বাবার কাছ থেকে নেসেসারি লাইফ স্কিলস প্রয়োজনীয় জীবন দক্ষতা টু সার্ভিভ টিকে থাকতে ইন ওয়াটার্স পানির মধ্যে। দে হ্যাভ নো এডুকেশন তাদের কোনো শিক্ষা নাই, অ্যান্ড ট্রেনিং এবং প্রশিক্ষণ নাই টু অ্যাডাপ্ট খাপ খাওয়াতে টু মেইন স্ট্রিম মডার্ন সোসাইটি মূল ধারার আধুনিক সমাজের সাথে। সো দ্য অথরিটি তাই কর্তৃপক্ষ ফিলস চিন্তা করছে দ্য নিড সাহায্য করতে টু ব্রিং দেম টু নিড দ্য নিড প্রয়োজন টু ব্রিং দেম তাদেরকে আনার আন্ডার ফর্মাল এডুকেশন নেটওয়ার্ক তাদেরকে আনুষ্ঠানিক শিক্ষার আওতায় আনার। বাট দে হ্যাভ নো পার্মানেন্ট লিভিং প্লেস কিন্তু তাদের কোনো স্থায়ী বাসস্থান নেই। জিপসি চিলড্রেন আর বর্ন যাযাবর শিশুরা জন্মগ্রহণ করে অ্যান্ড ব্রট আপ এবং বেড়ে উঠে অন রোমিং বুটস চলন্ত নৌকায়। দেয়ারপুর তথাপি অন্যথায় যাই হোক যাই বলি না কেন
অতএব দে ক্যান নট গো কনভেনশনাল স্কুল, তারা প্রচলিত স্কুলে যেতে পারে না। অ্যান্ড হ্যান্স, যার ফলে মোবাইল বুট স্কুলস, স্কুলে বুটের মধ্যে স্কুল আর কামিং এসেছে আপ ফর জিপসি চিলড্রেন, শিশুদের জন্য বুটের মধ্যেই বা নৌকার মধ্যেই স্কুল খোলা হয়েছে। সাম ভলান্টারি অর্গানাইজেশনস, কিছু স্বেচ্ছাসেবী সংস্থা আর রানিং পরিচালিত করছে স্পেশাল স্কুলস, বিশেষ স্কুল অন বুটস, নৌকায়, টু এডুকেট, শিক্ষিত করতে রিভার জিপসি চিলড্রেন, যাযাবর শিশুদেরকে, ইন সাম এরিয়াস, কিছু এলাকায়। Now dear students, look at the screen. At the finishing my reading, I ask some question. First, choose the best answer from the alternatives. Number A, river gypsies in Bangladesh are dash with various problems. Which answer is correct? Number 1, suffer. Number 2, beset. Number 3, taking. Number 4, doing. River gypsies in Bangladesh. বাংলাদেশের নদী যাযাবরেরা, আর কারেক্ট অ্যান্সার বিসেট। বিসেট হচ্ছে বেষ্টন করা, উইথ ভেরিয়াস প্রবলেম। বাংলাদেশের নদী যাযাবরদেরকে বিভিন্ন ধরনের সমস্যায় বেষ্টন করেছে। তো আমরা আনসারটা দেখে নিই। বিসেট। নাও বি, বাংলাদেশ ইজ আরবানাইজিং ভেরি ফাস্ট। আমরা প্যাসেজের মধ্যে দেখেছি বাংলাদেশ ইজ আরবানাইজিং ভেরি ফাস্ট। কারেক্ট আনসার ফাস্ট। নাম্বার সি, the first problem of the river gypsies is illiteracy of people, urbanization of the country, losing of customers, development of the country. So dear students, which is correct? Losing of customers. This is the correct answer. Dear students, number D, you can see in the screen, loss of customers means reduction of their income, development of other income, balance of their income, enhancement of their income. Which is correct? Reduction of their income. তার মানে হচ্ছে লস অফ কাস্টমার্স, ক্রেতাগণ হারিয়ে যাচ্ছে বলতে রিডাকশন অফ দ্য ইনকাম, তার মানে হচ্ছে তাদের আয় সংকুচিত হচ্ছে বা হ্রাস পাচ্ছে। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার ই, দ্য সেকেন্ড প্রবলেম অফ দ্য রিভার জিপসি ইজ নো ওয়াটারওয়েজ, শ্রিঙ্কিং অফ ওয়াটারওয়েজ, নো ওয়াটারওয়েজ, ইনক্রিজিং অফ ওয়াটারওয়েজ। তো এখানে কোনো জলপথ নাই, অথবা জলপথ সংকুচিত হচ্ছে, অথবা জলপথ বৃদ্ধি পাচ্ছে। হুইচ ইজ কারেক্ট? তো আমরা দেখে নিই। শ্রিঙ্কিং অফ ওয়াটারওয়েজ, এখানে শ্রিঙ্কিং হচ্ছে সংকুচিত হচ্ছে, অফ ওয়াটারওয়েজ আমাদের জলপথ সংকুচিত হয়ে যাচ্ছে ডে বাই ডে। সো ডিয়ার স্টুডেন্টস, look at the screen again and you can see number F. During the dry season, waterways runs into dash kilometers
তো আমরা প্যাসেজের মধ্যে আমরা পেয়েছি ডিউরিং দ্য ড্রাই সিজন ওয়াটারওয়েজ রানস ইনটু, এখানে 4টা অপশন দেওয়া আছে, 24,000 কিলোমিটার্স, নাম্বার 2 6,000 কিলোমিটার্স, নাম্বার 3 18,000 কিলোমিটার্স, নাম্বার 4 30,000 কিলোমিটার্স। হুইচ ইজ কারেক্ট? আমরা এবার দেখে নেব হুইচ ইজ কারেক্ট আনসার 6,000 kilometers. Now number G. During dry season, waterways has lost its dash of length 24,000 kilometer, 6,000 kilometer, 18,000 kilometer, 30,000 kilometers. Has lost. Which is correct? 18,000 kilometers. So dear students, now look at the screen. Give short answers to the following questions. There are some questions. These questions answered, you will write your khata, and I will say you my first question. Question number A. Where are gypsy people losing their customers? Where বলতে আমরা কি বুঝি? কোথায়। Where হচ্ছে কোথায়। Where are gypsy people? কোথায় যাযাবর লোকেরা losing হারাচ্ছে their customers ক্রেতাদেরকে। তো আমরা প্যাসেজে পেয়েছি যে যখন নগরায়ন হচ্ছে আর এই নগরের বা শহরের লোকদের মধ্যেই জিপসি লোকেরা তাদের ক্রেতাদেরকে হারাচ্ছে। তো আনসারটা আমরা প্যাসেজ থেকে নিতে পারি। তো প্যাসেজের মধ্যে দেয়া আছে জিপসি পিপুল আর লুজিং দেয়ার কাস্টমার্স in urban areas. Next question. What was the area of waterways in Bangladesh previously? তো বাংলাদেশের আগের আয়তনটা কত ছিল? তোমরা দেখে নিই আনসারটা কি হবে। এখানে আনসারটা হচ্ছে the waterways of Bangladesh was 24,000 kilometers previously. So next question, what is the area of waterways in Bangladesh now? বাংলাদেশে বর্তমানে জলপথের আয়তনটা কত? তো এটাও আমরা প্যাসেজের মধ্যে পেয়েছি যে 24,000 কিলোমিটার থেকে কমে শুষ্ক মৌসুমে আমাদের আয়তনটা চলে এসেছে মাত্র 6,000 কিলোমিটারে। তো এই আনসারটা কারেক্ট আনসার, the water area of Bangladesh is now 6,000 kilometer. Number D. What do the scientists believe? তো আমরা প্যাসেজে দেখেছি যে বিজ্ঞানীরা কি বিশ্বাস করেন। এখানে আমরা প্যাসেজের মধ্যে পেয়েছি the scientists believe that Bangladesh will be worst affected by global climate change. বিজ্ঞানীরা বিশ্বাস করতেছেন যে জলবায়ুর পরিবর্তনের দ্বারা সবচাইতে বেশি বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে জিপসি লোকজন। নাম্বার ই. হোয়াট ফ্যাসিলিটিস আর গিভেন টু দ্য জিপসি বাই দ্য গভর্নমেন্ট? সরকার দ্বারা জিপসি লোকজন কী সুযোগ সুবিধা পাচ্ছে? তো এটাও আমরা প্যাসেজের মধ্যে দেখতে পেয়েছি। প্যাসেজে আমরা দেখেছি যে the facilities given to the gypsies by the government are voting right, permanent housing and bank loan facilities. সরকার তাদেরকে ভোটাধিকার, স্থায়ীভাবে বাসস্থান তৈরি এবং ব্যাংক থেকে লোন নেওয়ার সুযোগ সুবিধা করে দিচ্ছে। তো আমার আরও কিছু প্রশ্ন একটু তোমরা স্ক্রিনে খেয়াল করো। হোয়াট হ্যাজ মেড বুট মুভমেন্ট লিমিটেড? আমাদের
যে নৌকা চলাচল কিভাবে আমাদের এই নৌকা চলাচলটা সীমিত হয়ে আসছে, কেন হয়ে আসছে আমাদের এই নৌকা চলাচলটা। তো আনসারটা এরকম, দ্য আনপ্রেডিক্টেবল রেইন অ্যান্ড ড্রাইং আউট অফ রিভার্স হ্যাভ মেড বোট মুভমেন্ট লিমিটেড। অপ্রত্যাশিত বৃষ্টি এবং শুকিয়ে যাওয়া নদী আমাদের ওই নৌকা চলাচলটাকে সীমিত করে দিচ্ছে বা কমিয়ে আনছে। তো নাম্বার জি, হোয়াট হ্যাভ দে ইনহেরিটেড ফ্রম দেয়ার ফোরফাদার্স, তাদের পূর্বপুরুষদের কাছ থেকে কি তারা পাচ্ছে, কি পেয়েছে পূর্বপুরুষদের কাছ থেকে। আমরা এখানে পেয়েছি যে ওরা ওদের পূর্বপুরুষদের কাছ থেকে ওদের পানিতে থাকার বা জীবনযাপন করার যে দক্ষতা সেটা তারা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছে। তো আনসারটা আমরা ওইভাবেই আমরা প্যাসেজ থেকে নিব। প্রশ্ন থেকে আমরা সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব আমরা ওই প্রশ্ন থেকে নেই। তো এখানে আছে দে হ্যাভ ইনহেরিটেড নেসেসারি লাইফ স্কিলস to survive in the water from their forefathers. Next question, what are the river gypsies used to? নদী যাযাবরেরা কিভাবে অভ্যস্ত। তো আনসার, দ্য রিভার জিপসিস আর ইউজ টু ওয়াটার লাইফ। নদী যাযাবরেরা পানির জীবনে পানিতে জীবনযাপন করেই তারা অভ্যস্ত। নাম্বার আই, why can't they adapt themselves to mainstream modern society? why বলতে আমরা প্রশ্নের মধ্যে আমরা বুঝতে পেরেছি এখানে কেন প্রশ্ন করা হয়েছে, কেন। why can't, কেন পারছে না, দে অ্যাডাপ্ট, তারা খাপ খাওয়াতে, themselves, নিজেদেরকে, হ্যাঁ, টু মেইনস্ট্রিম মডার্ন সোসাইটি, মূল ধারার বা আধুনিক সমাজের সাথে কেন তারা খাপ খাওয়াতে পারছে না। তো আনসারটা এখানে, দে কান্ট অ্যাডাপ্ট দেমসেলভস টু মেইনস্ট্রিম মডার্ন সোসাইটি বিকজ দে আর নট ইউজ টু দ্যাট লাইফ। তো মাই লাস্ট কোয়েশ্চন, হোয়ার আর দ্য রিভার জিপসিস আর বোর্ন অ্যান্ড ব্রট আপ। তো হোয়ার বলতে আমরা বুঝতে পেরেছি যে এখানে কোথায়, জানতে চাওয়া হয়েছে যে কোথায় জিপসি শিশুরা কোথায় জন্মগ্রহণ করে এবং কোথায় ওরা বেড়ে ওঠে। দ্য রিভার জিপসিস আর বর্ন অ্যান্ড ব্রট ইন দ্য রোমিং বোটস। তো রিভার জিপসি নদী যাযাবর শিশুরা নদীতেই ওরা বুটের মধ্যে জন্মগ্রহণ করে, ওইখানেই ওরা ওদের সারা জীবন কাটায়। তো ডিয়ার স্টুডেন্টস, নাও রাইট ট্রু অর ফলস। ইফ ফলস, write the correct answer. Look at the screen. You write your khata. I will discuss you. Number A, the gypsies use mobile boat as their house. তো ট্রু অর ফলস, হুইচ ইজ কারেক্ট। তো আমরা জানি যে রিভার জিপসিস ইউজ মোবাইল বোট দেয়ার হাউস, মোবাইলেই ওরা নৌকায় ওদের বাসস্থান বা বাড়ি তৈরি করে, এটা হচ্ছে কারেক্ট আনসার, এটা হচ্ছে ট্রু। দ্য জিপসিস হ্যাভ রিয়েলি ম্যাজিক্যাল পাওয়ার। তো এরকম আছে কি যে জিপসি যারা যাযাবর ওদের কি আসলে ওরকম কোনো জাদুর ক্ষমতা ওদের আছে? নো, কারেক্ট আনসার, দিস ইজ ফলস। কারেক্ট আনসার, রিয়েলি দে হ্যাভ নো ম্যাজিক্যাল পাওয়ার। নাম্বার সি, দ্য রিভার জিপসিস ক্যাচ ফিশেস ডিউরিং মনসুন। দিস ইজ ট্রু। Number D, the profession of river gypsies are in the way of destination. It is also true. The river ways of Bangladesh are increasing day by day. This is false, and the correct answer, it is decreasing day by day.
Now, dear students, fill in the blank with the words given in the box below. First word, government. Next, change, live, facing, facilities, out, loan, water, their customers. Dear students, বক্সের মধ্যে অনেকগুলো ওয়ার্ড দেয়া আছে। আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহারের মাধ্যমে নিচের গ্যাপগুলো আমরা পূরণ করব। তো এখানে রিভার জিপসিস ইন বাংলাদেশ, বাংলাদেশের নদী যাযাবরেরা, আর এখানে কোনটা কারেক্ট আনসার বক্স থেকে আমরা নিয়ে আসব। কারেক্ট আনসার হচ্ছে ফেসিং, ওরা মুখোমুখি হচ্ছে। ফেসিং মেনি প্রবলেমস, অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে। বিকজ অফ ফাস্ট আরবানাইজেশন, দ্রুত নগরায়নের কারণে। শ্রিঙ্কিং অফ ওয়াটারওয়েজ, জলপথ সংকুচিত হওয়ার কারণে। তারপর ক্লাইমেট, বি নাম্বার হবে চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তনের কারণে। আনপ্রেডিক্টেবল রেইন, অপ্রত্যাশিত বৃষ্টির কারণে। ড্রাইং, পেসেজ আমরা পেয়েছি আউট, ড্রাইং আউট, শুকিয়ে যাওয়ার কারণে। অফ রিভার্স, নদী, এটসেট্রা। সো মেনি জিপসিস আর চেঞ্জিং, তাই অনেক যাযাবরেরা পরিবর্তন করছে। এখানে হবে দেয়ার, বক্স থেকে আমরা দেয়ারকে নিয়ে আসি। দেয়ার লাইফস্টাইল, তাদের জীবনধারার পরিবর্তন করছে। দেয়ার লুজিং দেয়ার কাস্টমার্স, দেয়ার লুজিং, তারা হারাচ্ছে। কি হারাচ্ছে? আমরা আগে পেয়েছি কাস্টমার্স, ক্রেতাগণকে হারাচ্ছে। ইন আরবান এরিয়াস, শহরের লোকদের মাঝে। ট্রেডিশনালি, ঐতিহ্যগতভাবে। দ্য রিভার জিপসিস আর ইউজ টু, নদী যাযাবরেরা অভ্যস্ত। এখানে আমরা এক নম্বরে আমরা যে ওয়ার্ডটা নিয়ে আসবো সেটা হচ্ছে ওয়াটার লাইফ। কিসে অভ্যস্ত? তারা নদীতে জীবনযাপনে তারা অভ্যস্ত। দে হ্যাভ ইনহেরিটেড ফ্রম দেয়ার ফোরফাদার্স, তারা তাদের পূর্বসূরিদের কাছ থেকে দ্য স্কিলস, নেসেসারি স্কিলস, দক্ষতা অর্জন করেছে, প্রয়োজনীয় দক্ষতা। টু, জি নাম্বার, টু লিভ ইন ওয়াটারওয়েজ, পানির মধ্যে বেঁচে থাকার যে দক্ষতার প্রয়োজন সেটা তারা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে নিয়ে এসেছে বা জেনেছে বা শিখেছে। দে ক্যান নট অ্যাডজাস্ট, তারা নিজেদেরকে খাপ খাওয়াতে পারে না। দেমসেলফ, তাদেরকে, উইথ দ্য মডার্ন সোসাইটি, আধুনিক সমাজের সাথে। কেন পারে না খাপ খাওয়াতে? ফর ল্যাক অফ ফর্মাল এডুকেশন, ফর ল্যাক, অভাবে বা নাই, তাদের মাঝে কি নেই? ফর্মাল এডুকেশন, আনুষ্ঠানিক শিক্ষা ওরা পায় না, পাচ্ছে না। বাট নাও দ্য, কিন্তু এখন দ্য গভর্নমেন্ট, সরকার, হ্যাজ টেকেন, নিচ্ছে, সাম স্টেপস, কিছু পদক্ষেপ, টু রিমুভ, দূর করতে, দেয়ার প্রবলেমস, তাদের সমস্যা। নাও দ্য জিপসিস আর গিভেন, এখন যাযাবরেরা পাচ্ছে ভোটিং রাইট, ভোটাধিকার। পার্মানেন্ট হাউজিং, স্থায়ীভাবে বাসস্থান তৈরির। অ্যান্ড নেক্সট আমরা যে গ্যাপটা দেখছি সেটা আমরা কোন ওয়ার্ডটা নিয়ে আসবো এখানে? পার্মানেন্ট হাউজিং অ্যান্ড লোন ফেসিলিটিস, তাদেরকে সরকার পার্মানেন্ট, স্থায়ীভাবে বাসস্থান তৈরির এবং যে ব্যাংক থেকে লোন নিয়ে কাজ করার সুযোগও তারা এখন পাচ্ছে। সো ডিয়ার স্টুডেন্টস, নাও fill in the blank with the following passages with suitable words. There is a passage, we will fill it. River gypsies in Bangladesh are facing many problems because of fast urbanization, shrinking of waterways, climate change, unpredictable rain, drying out of rivers, etc. So many gypsies are changing their profession. They are losing the customers of urban areas. Traditionally, the river gypsies are used to water life. They have inherited from their forefathers the necessary skill to live in waters. They cannot adjust
themselves with the modern society for lack of formal education, but now the government has taken some steps to remove their problems. Now the gypsies are given voting right, permanent housing and loan facilities. তো এখানে আমরা দেখতে পাচ্ছি নদী যাযাবরেরা বাংলাদেশের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। জলবায়ুর পরিবর্তন, অপ্রত্যাশিত বৃষ্টি, নদী শুকিয়ে যাওয়া ইত্যাদির কারণে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এখন তারা তাদের ক্রেতাদেরকে হারাচ্ছে শহরের লোকজনের মধ্যে। ঐতিহ্যগতভাবে আমরা জানি যে নদী যাযাবরেরা তাদের পানিতে বসবাস করতে অভ্যস্ত। তারা উত্তরাধিকার সূত্রে তাদের পূর্বপুরুষদের কাছ থেকে ওই পানিতে বসবাস করার যে সকল দক্ষতা সেটা তারা অর্জন করেছে। তো তারা কি করতে পারছে না, আধুনিক সমাজের সাথে তারা মিশতে বা খাপ খাওয়াতে পারছে না। তার কারণ হচ্ছে তাদের মধ্যে যে আনুষ্ঠানিক শিক্ষা সেটা তাদের মাঝে নেই, যার কারণে তারা এই আধুনিক সমাজের সাথে মিশতে তারা সক্ষম হচ্ছে না। তো সরকার তাদেরকে আনুষ্ঠানিক শিক্ষার আওতায় আনার জন্য চেষ্টা করছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। সরকার তাদেরকে ভোটাধিকার দিচ্ছে, স্থায়ীভাবে বাসস্থান তৈরির সুযোগ করে দিয়েছে এবং ব্যাংক থেকে লোন আনার সুযোগ সুবিধাও করে দিয়েছে। Now dear students, look at the screen, read the following passage and make 5 sentences. Five sentence. I will tell you the 5 sentences. Number A: the river gypsies of Bangladesh are facing many problems. Bangladesh is urbanizing very rapidly. Their customers are decreasing because of urbanization. They are changing their lifestyle. The authority is trying to give their children formal education. Dear students, read the passage again. Now write a paragraph based on the information. Use the clues in the box below. Write the information in the correct sequence as it appears in the text. The paragraph should not exceed 70 words. এখানে বক্সে ওয়ার্ড দেওয়া আছে প্রবলেমস, রেপিডলি, ক্লাইমেট, লাইফস্টাইল, রাইটস, পার্মানেন্টস, ব্রড, কনভেনশনাল। তো এই ওয়ার্ডগুলা ব্যবহার করে আমরা একটা প্যারাগ্রাফ লিখব। তো প্যারাগ্রাফটাও আমি বলে দিচ্ছি। The river gypsies have many problems. Their lifestyle is very strange. They fight against the rough climate. They don't have any permanent abode. They are also out of the conventional way of life. They do not know what their rights are. But a change is being brought up in their life. Dear students, there are some sentences. The sentences are in wrong order. Rearrange them according to sequence. Sentence, these are: since their children are born and brought up on roaming boats, they cannot go to conventional schools. They cannot adjust themselves with the modern society for lack of formal education. Against, they have no permanent residence, so the government is going to open mobile boat schools for gypsy children. Traditionally, the gypsies are used to water life. They have inherited from their forefather the skills necessary to live in water. Dear students,
তোমরা এ পর্যন্তই ক্লাস 8 পর্যন্তই 6 to 8 সকল ক্লাসেই এমনকি পঞ্চম শ্রেণীতেও আছে। কিছু সেন্টেন্স এখানে এলোমেলো দেওয়া আছে, সেন্টেন্সগুলোকে সাজিয়ে তোমরা তোমাদের খাতায় লিখো। তো এখানে আমিও তোমাদেরকে বলে দিচ্ছি কারেক্ট আনসারগুলো কিভাবে হবে। তো ফার্স্ট সেন্টেন্স ইজ traditionally the gypsies are used to water life. They have inherited from their forefather the skills necessary to live in water. They cannot adjust themselves with the modern society for lack of formal education. Since their children are born and brought up on rowing boats, they cannot go to conventional schools. Again, they have no permanent residence, so the government is going to open mobile boat schools for gypsy children. Read the passage again. Now write the main ideas of the story in your own words in not more than 5 sentences. ডিয়ার স্টুডেন্টস, এবারও আমি তোমাদেরকে 5টি সেন্টেন্স বলে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে লিখো, আমি আমার মতো করে লিখে দিচ্ছি। তো দ্য রিভার জিপসিস হ্যাভ মেনি প্রবলেমস, দেয়ার লাইফস্টাইল ইজ ভেরি স্ট্রেঞ্জ, দে ফাইট এগেইনস্ট দ্য রাফ ক্লাইমেট, দে ডোন্ট হ্যাভ এনি পারমানেন্ট অ্যাবোর্ড, they are also out of the conventional way of life. They do not know what their rights are, but a change is being brought up in their life. So dear students, with a past word, now write the main ideas of the story in your own words in not more than 5 sentences. This is your homework. আগামী ক্লাসে তোমরা ওই 5টি সেন্টেন্স তোমরা তোমাদের নিজের মতো শব্দ ব্যবহার করে 5টি সেন্টেন্স তোমরা তোমাদের খাতায় লিখে নিয়ে আসবে। আমি তোমাদের খাতা মূল্যায়ন করব আগামী ক্লাসে। এ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ।